ইস্তাম্বুলের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য স্থাপনা, যার নাম আয়া সোফিয়া। এটা কোনো সাধারণ দালান নয়, এজন্য এক ইতিহাসের নদী, যেখানে মিশে আছে ধর্ম, রাজনীতি, সাম্রাজ্য আর সংস্কৃতির শত শত বছরের গল্প। 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিয়ান এটি নির্মাণ করেন গির্জা হিসেবে। তখন এর নাম ছিল হাগিয়া সোফিয়া, অর্থাৎ পবিত্র জ্ঞান। এই গির্জা ছিল খ্রিস্টান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উপাসনালয়। 900 বছরের বেশি সময় ধরে এটি ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের ধর্মীয় কেন্দ্র। 1453 সালে সুলতান মাহমুদ ফাতে কনস্টান্টিনোপল জয় করেন। তারপর তিনি এই গির্জাটিকে মসজিদে রূপান্তর করেন। এখানে যুক্ত হয় মিনার, মেম্বার, মেহরাব ও ইসলামী অলঙ্করণ। এই রূপান্তর শুধু স্থাপত্য নয়, বরং ইতিহাসের এক মোড় পরিবর্তন। আয়া সোফিয়া হয়ে ওঠে মুসলমানদের বিজয় ও সুশাসনের প্রতীক। 1935 সালে তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক এটি জাদুঘরে রূপান্তর করেন। এরপর বহু বছর পর্যটকদের জন্য এটি ছিল উন্মুক্ত এক ইতিহাসের দরজা। 2020 সালে আবারও এটি মসজিদ হিসেবে ঘোষণা পায়। একই ছাদের নিচে যুগে যুগে বদলে যাওয়া বিশ্বাস, ইতিহাস আর সংস্কৃতির নিঃশব্দ সাক্ষী এই স্থাপনা। আয়া সোফিয়া শুধু একটি স্থাপত্য নয়, এটি ধর্ম, শিল্প, সভ্যতা আর মানুষে মানুষে সংযোগের প্রতীক। এখানে এসে আপনি শুধু ইতিহাস দেখবেন না, আপনি ইতিহাসের অংশ হয়ে উঠবেন। আপনি যদি এই ইতিহাসময় স্থাপনাটি একদিন নিজের চোখে দেখতে চান, তাহলে এখন থেকেই স্বপ্ন দেখা শুরু করুন। আর এমনই ভ্রমণ ও ইতিহাসের গল্প পেতে চোখ রাখুন অবকাশ ভিশনে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মুসলমানদের বিজয় আর সুশাসনের প্রতীক আয়া সোফিয়া গির্জা থেকে কিভাবে মসজিদ হয় তার বিস্তারিত তুলে ধরতে। কোথাও কোনো ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থেকে থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।